আজকে আমরা চলে এসেছি জুফিয়া স্কোয়ারে একটা রেস্টুরেন্টে চা খেতে। আমাদের বাহরিনের খুব স্পেশাল, শুধু বাহরিন বললে ভুল হবে, মিডল ইস্টের কারাক চা খুব স্পেশাল। তো আজকে যদিও আমরা সেই কারাক চা খাচ্ছি না, আজকে আমরা খাচ্ছি সুলেমানি টি। তো একটু আপনাদের কারাক চা আর সুলেমানি টি এর ব্যাপারে বলি। আজকে যেহেতু আমরা সুলেমানি টি খাচ্ছি, এটার ব্যাপারেই আগে বলি। সুলেমানি টিটা মালাবার জায়গার লোকেরা, মালিয়ালিরা বহু বছর আগে এখানে আসে, ওরা ওখান থেকে নিয়ে এসেছিল, যেটা আরবদের খুব ভালো লেগে যায়, খুব ভালো লাগে। তো তখন ওরা এটা অ্যাডপ্ট করে নেয়। এটা কিছুই না, এটা একটা ব্ল্যাক টি যার মধ্যে থাকে সিনামন আর কার্ডামাম। মানে আমাদের যেটা মশালা চায় অনেকটা ওরকমই, কিন্তু এটা বাঙালিদের র চা। হ্যাঁ, বাঙালিদের র চা, খালি তাতে একটু আদা, একটু দারচিনি, একটু এলাচ, একটু গোলমরিচও থাকে এটার মধ্যে। তো এটা সর্দি কাশির জন্য খুব ভালো, আর ভালো লাগে খেতে। আর এটা সুইটেন করার জন্য চিনি দিয়ে দেওয়াই যায়, তবে আজ আমরা চিনি নিইনি, আমরা চিনি ছাড়াই ট্রাই করছি। ঠিক আছে। আর 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 কারাকটির ব্যাপারেও বলবো আপনাদের। সমস্যা তুমি একটু বলো কারাকটির ব্যাপারে। হচ্ছে মানে আমরা যে দুধ চা খাই, দুধ চাটার মধ্যে অনেক ফ্লেভার আছে, মানে তাতে এলাচি দেওয়া, দুধটাকে খুব ঘন করে, হ্যাঁ, মানে খুব স্পাইসি একটা চা, মানে খুব ভালো লাগে খেতে। কিন্তু আজকে আমরা ওটা ট্রাই করছি না। আরেকদিন আমরা কারাকটি খাবো, যেদিনকে আপনাদেরকে দেখাবো কারাকটি কিরকম দেখতে। অনেকটা দুধ চায়ের মতো, আমাদের দুধ চাই একটু মশলা দেওয়া অনেক, ওটাতেও ওই দারচিনি, লবঙ্গ, এলাচ, আদা। আর ওরা দুধটা খুব ঠিক দুধ দেয়, ওরা অনেক সময় ইভাপোরেটেড মিল্ক দিয়ে বানায়, বা ওরা কনডেন্স মিল্ক ইউজ করে। তো ওই জন্য একটু এই চাটা একটু ক্রিমি চা হয়, আর এটা একটু ক্রিমি হয়, টেক্সচারটা আমাদের মশালা চায়ের থেকে একটু থিক আর একটু ক্রিমি হয়। আমরা যেখানে চা খেতে এসেছি সেই রেস্টুরেন্টটির নাম জারু। এটা একটা অ্যারাবিক রেস্টুরেন্ট, আর এখানে চা ছাড়াও নানা খাবার খুব ভালো পাওয়া যায়। এবার আপনাদেরকে একটু জুফিয়া স্কোয়ারটা ঘুরে দেখাই। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে আগামীকাল। আপনারা সবাই ভালো থাকবেন। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু সহচরী.bh1।